বলে দেখো বাপু, কে দোষী হয়েছে কে অপরাধী হয়েছে তো আমি বলতে পারবো না, তবে এটুকু জানি আজকে কেউ সেবা করবে না, যাদের সেবা করার ইচ্ছে হবে তারা ফল সেবা করবে, আর অনেকে তো করবেই না কোনো কিছু সেবা। না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। তাহলে এই ব্যাপারটার কে উত্তর দিতে পারবে? গুরুদেব। গুরুদেব, ও গুরুদেব। গুরু বলে কি বলেছে? আজকে তো একাদশী, আজকে তো রন্ধন হবে না। কি রন্ধন হবে না? আমি খাবো কি? প্রথম দিনই কিন্তু আমি বলেছি আমি সব কাজ করে দেবো, আমাকে পেট ভরে খেতে দিতে হবে, রান্না না হলে আমি খাবোটা কি? আমি কিন্তু খিদে পেটে থাকতে পারবো না। চুপ চুপ চুপ, আমি চুপ করবো না। আমি জানি না কি করবে তুমি, আমাকে রেখেছি যখন খেতে। আরে চুপ কর, কেউ শুনতে পেয়ে যাবে তো। আজকে রান্না হবে না, আমি খাবো কি? আমি খিদে জ্বালা সহ্য করতে পারি না তো। এক কাজ কর, রান্না তো আজকে মন্দিরে হবে না, এনে তুই আটা নে, আলু নে, আর ওই জঙ্গলে চলে যা, লুকিয়ে লুকিয়ে যাবি, রান্না করবি, সেবা করবি, সন্ধ্যাবেলায় ফিরে আসবি, কিন্তু মন্দিরে কাউকে কিছু বলবি না। শিষ্যকে তো ঠান্ডা রাখতে হবে। তার বাবা কোনো দোষ নেই, একটাই দোষ। আর শোন, তাহলে হবে তো? হ্যাঁ তাহলে হবে, কাউকে বলবি না কিন্তু। না না, কাউকে বলবো না। তবে শোন, গুরুদেবের কেমন শিক্ষা দেখেন। ভোলা ছিল শ্রীরামচন্দ্রের ভক্ত, বলছে যখন সেবা করবি তোর প্রভু শ্রীরামচন্দ্রকে ডেকে তাকে সেবা দিয়ে তারপর তুই সেবা করবি। কি এটা সৎ শিক্ষা তো? ভোলা বলে বসলো কি জানো, এইটুকু আটাতে দুজনের কি করে হবে? আর একটু দাও, তাহলে ডাকবো, না হলে ডাকবো না। আচ্ছা ঠিক আছে, তাই নে। মানে ভোলার কাছে ভগবান মানে সে জানে কোনো ব্যক্তিকে ডাকতে বলছে, আসবে। তো ভোলা কি করেছে, ওই আটা আলু আরো বেশি করে নিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে সুন্দর করে রান্না করেছে, সবজি তৈরি করেছে আর রুটি তৈরি করেছে। রুটি তৈরি করে এবার খিদে পেয়ে গেছে, বেলা হয়ে গেছে, অন্যদিন তো মন দেখ ভোগ হয় খেয়ে নেয়, আজকে নিজেকে রান্না করতে হয়েছে। তাই এবার মনে হচ্ছে তাড়াতাড়ি করে ডাকি, আর তাড়াতাড়ি করে প্রভু এলে তাকে সেবা দিয়ে আমিও বসে পড়বো একসঙ্গে সেবা করতে। তাই ওই জঙ্গলে বসে বসে ডাকছে প্রভু শ্রীরামচন্দ্রকে, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রাজা রাম রাজা রাম পতিত পাবন সীতারাম। রাজা রাম রাজা রাম পতিত পাবন সীতারাম। রাজা রাম রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ও বুঝেছি, মন্দিরে ভালো মন্দ রান্না হয়তো, আমার রুটিগুলো একটু পুড়ে গেছে বলে আসবে না। এই যে শোনো, যদি আমার পোড়া রুটি দেখে ভেবে থাকো আসবে না, তাহলে বলে রাখি সারাদিন না খেয়ে থাকতে হবে, মন্দিরে কে দোষী হয়েছে রান্না বান্না হবে। স্টাইলই আলাদা। বলছি এভাবে যদি ভগবানকে ডাকে এত সরল বিশ্বাস নিয়ে, তার বিশ্বাস যে ভগবান আসবে, বিশ্বাসেই নামিয়ে আনলো ভগবানকে। ভগবান নেমে এলেন, রাম বাম দিস জানকী। রাম আর বামে জানকী। জানকী মানে সীতা মাকে নিয়ে তিনি দর্শন দিয়েছেন। হ্যাঁ গো মা, তোমার ঘরে যদি আসে তুমি কি করবে গো? প্রথমে কি করবে? প্রথমেই তো আমরা দুটো চরণ জড়িয়ে ধরবো, তাই না? আর ভোলার প্রথম প্রশ্ন, ইনি কে? আমার জানকী। ও তা ইনিও রান্না কতজনের হয়েছে? হ্যাঁ হয়ে গেছে কতজন? তিনজন। এটাই মাথায় আগে চিন্তা, ইনিও সেবা করবেন। তুমি ডেকেছো সেবার জন্য, তো করবেই না।
গুরুদেব বলে দেয়নি এর স্বভাব ভালো নয়, একজনকে ডাকলে দুজন আসে, নেমন্তন্ন করেছি একজনকে, চলে এসেছে দুজন। ভালো লাগে না, আমার তো একটা মান সম্মান আছে নাকি, তা দুজনকে তো সেবা দিতে হবে, রান্না হয়েছে দুজনে, তা দুজনকে সেবা দিয়েছে, ভোলার হয়ে গেছে একাদশী। ভগবানের লীলা দেখুন। আর বাড়ি ফিরছে আর মনে মনে চিন্তা, ক্ষুধার জ্বালা তো সহ্য করতে পারে না, মনে মনে চিন্তা করছে এবারে এসেছো এসব, পরের বারে আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে নেবো তোমাদের। 15 দিন পর আবার একটা একাদশী। এই যে গুরুদেব, সে একজন আসেনি, সঙ্গে আবার তার জানো কি কে এনেছে, তাই দুজনের খাবার দিলে হবে না, আজকে আমাকে 3 জনের দিতে হবে। গুরুদেব মনে মনে চিন্তা করছে ছেলেটার তো পেট ভরেনি, হয়তো তা চাইতে হয়তো লজ্জা পাচ্ছে, তাই দোষটা ভগবানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমরাও সেই রকম, কোনো সমস্যা হলে সব দোষ ভগবানের ঘাড়ে দিয়ে দিই। যাই হোক, এইবার 3 জনের নিয়ে এসে রান্না বান্না করেছে সুন্দর করে, আবার প্রভুকে ডেকেছে, রাম বাম দেশি জানাকি লক্ষ্মণ সঙ্গ ভাই, সঙ্গে লক্ষণ এসে হাজির। ইনি কে? তো আমার ভাই, ইনিও বলে ডেকে এসেছে যখন তো সেবা নেবেই না। রান্না কতজনে? ভোলার কি হবে? ভোলার হয়েছে একাদশী। হ্যাঁ, স্বভাবটা একদমই ভালো নয়, পরের বারে দেখে নেব। গুরুদেব এবার 4 জনের দাম। গুরুদেবের মনে সন্দেহ জেগেছে, তো খাবার কি করে, তোমাকে দেখতে হবে। এত খাবার তো একটা মানুষ খেতে পারে না। আমার মনে হয় ভোলা সব আটা আলু নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে, আমাকে দেখতে হবে। পরের বারে 4 জনের নিয়ে এসেছে, 4 জনের নিয়ে এসে রন্ধন হয়েছে, রাম বাম দিয়েছি যেন কি লক্ষ্মণ সঙ্গ ভাইও হনুমান সঙ্গ আয়। মজারও তো একটা সীমা হয়, এভাবে কি মেনে নেবে কেউ? পরের বারে দেখে নেব। আবার পরের বারে আরো বেশি করে নিয়েছে, গুরুদেবের সন্দেহ আরো বেড়েছে, বলে আজকে তোকে হাতে নাতে ধরব। এইবার ভোলা সব খাবার নিয়ে এসে জঙ্গলে এসে চিন্তা করছে, এত রান্না করতে হবে বাবা। তারপরে তার আবার স্বভাব ভালো নয়, একজন একজন করে বাড়িয়ে আনে। তা এক কাজ করি, আজকে রান্নাটা করব না, আগে ডেকে নি কতজন আসে দেখব, তারপর রান্নাটা আমি বসাবো। নিতাই গৌর হরি হরি গো। তা বুদ্ধিটা ভালো করেছে না? সীতারাম এসো, সীতারাম এসো। ভোলার ধারণা যা সত্যি হলো তা। লক্ষ্মণ, শত্রুঘ্ন সহ ভরত, যত রাম ভক্ত ছিল সবাইকে নিয়ে এসে হাজির। আমি জান তোমার স্বভাবটাই ভালো নয়, এই জন্যে তো রান্নাই করিনি। ও মা, এতজনের রান্না আমি করতে পারবো না। তা মায়েদের কাজ কি? রান্না করে সন্তানের সেবা দেওয়া। তা মা তুমি রান্নাটা করো আর আমার সেবা দাও। জানো কি মাকে বলছে, তুমি রান্নাটা করো, আমি প্রতিদিন রান্না করে সেবা দিই, এবার আজকে তুমি রান্না করো, আমি সেবা করব। হ্যাঁ ও মা, মা বলছে তোর মতো যদি সন্তান হয় আমি প্রতিদিন রন্ধন করতে রাজি আছি। সীতামা বসিয়েছে রান্না, হনুমান জ্বালানির জোগাড় দিচ্ছে, লক্ষণ সবজির জোগাড় দিচ্ছে। আহা, রান্না হচ্ছে। আর পেছন দিকে এসে দাঁড়িয়েছে কে? গুরুদেব। ভোলা, ও তুমিও এসেছো গুরুদেব? বসো, এসো এসো বসো, এই রান্নাটা হয়ে গেলেই সেবা হবে, বসো, মা রান্না করছে। কিন্তু গুরুদেব তো কিছুই দেখতে পাচ্ছেন না। ভক্তি টাকা, বিশ্বাস টাকা ভোলা। গুরুদেব জানে ভগবান মানে বিগ্রহ, আর ভোলা জানে ভগবান মানে আমার মতো মানুষ, সে আসবে সেবা করবে একসঙ্গে। গুরুদেবের মনে তো বিশ্বাসটা নেই, বিশ্বাসটা তো ভোলা। যা ভক্তি যার ভগবান তার। আর গুরুদেব বলছে, ছি ভোলা ছি, তুই এক্ষুনি এলি, এই এলো, এরই মধ্যে আটা আলু আর কিছু দেখা যাচ্ছে না, তার মানে কি বাজারে বিক্রি করেছে? ছি 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 ছি। সবাই আমাকে মন্দিরের বারণ করেছিল, কোন জাতের কোন ধর্মের কোন বাড়ি থেকে আসছে না জেনে মন্দিরে তুলবেন না। আমি কারো কথা বিশ্বাস না করে আমি তোকে এই মন্দিরে রাখলাম, দীক্ষা দিলাম। ছি ছি ছি, আমি জীবনের সব থেকে বড় ভুল করেছি, তোর মতো মিথ্যেবাদীকে আমি মন্দিরে রেখেছি। গুরুদেব, আমি তো মিথ্যে বলছি না, এই তো মা রন্ধন করছে, এই তো প্রভু বসে আছে, এই তো হনুমান, তুমি দেখতে পাচ্ছ না? ভোলা, নিজে তো পাপ করেছিস, আবার ভগবানকে মিথ্যে কথা বলছিস, এত পাপ তুই রাখবি কোথায়? আর তোকে দীক্ষা দিয়ে আমিও পাপী হয়েছি। ছি 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 ছি। শোন গুরুদেব, গুরুদেব তুমি দেখ, চুপ কর, কোনোদিন আমাকে আর গুরুদেব বলে ডাকবি না, আর ওই আশ্রমে তুই আসবি না।
আছাড় খেয়ে পড়েছে ভোলা প্রভুর চরণে। ওগো প্রভু, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, প্রাণ থাকতে কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি। তাহলে বলো, আমি যদি কোনো অন্যায় করে না থাকি, আমি যদি কোনো অপরাধ করে না থাকি, আজ কেন আমাকে মিথ্যেবাদী শাস্তি হলো? মা, ও মা, তুমি তো এসে রন্ধন করছো, বলো না আমাকে কেন মিথ্যেবাদী সাজিয়ে দিল? একবার আমার গুরুদেবকে দর্শন দাও। আমি তো দেখতে পাচ্ছি গুরুদেব কেন দর্শন করছেন না। গুরুদেবের কাছে যদি আমি মিথ্যেবাদী সেজে যাই, গুরুর কাছে আমার অপরাধ হবে। মন্দিরে যদি আমাকে প্রবেশ করতে না দেয়, আমি যাব কোথায়? গুরুদেব ও হে কৃপা ঘুরে দেখছে, গুরুদেব চলে যাচ্ছে, ও আর ভোলা ছুট দিয়েছে। দয়ামোহ এই দেখো, ও কৃপা ভোলা যেই না হাতটা ধরেছে না, ভক্তের স্পর্শটা, ভোলা হাতটা ধরেছে, পরিষ্কার দেখতে পাচ্ছে মা সীতা বসিয়ে আছেন, প্রভু বসিয়ে আছেন চরণের কাছে। হনুমান নিতাই গৌর হরি। ভগবানের চরণে নয়, গুরুদেব আছাড় খেয়ে পড়লেন শিষ্যের চরণে। ওরে ভোলা, তোর মতো শিষ্য যদি কোনো গুরুদেব পায়, শিষ্যের গুণে গুরুদেবের উদ্ধার হয়। নিতাই গৌর হরি। তাই বাবা, শিষ্য করা লাগবে। যেমন তুমি গুরু করবে দেখে শুনে, তেমন গুরুদেবকেও তার শিষ্য করতে হবে অনেক ভাবনা চিন্তা করে। তো বাবা, যেই না বলেছে আমি সব পরীক্ষা দিতে পারবো, আগে পরীক্ষা হবে তারপর তো দীক্ষা হবে। তা পরীক্ষা দিতে পারবে তো লালা? হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষা দিতে পারবো। তা এই না ধরো, এই যে পরীক্ষা যখন দিতে পারবে, এই না ধরো। আরে ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। ধর ধর লালা কাঠুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। রাধা কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেগে না বেড়াইবে দারে দারে। মুখে কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেগে না বেড়াইবে দারে দারে। কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেগে না বেড়াইবে দারে দারে। মুখে কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেগে খাও বেড়াইবে দারে দারে। লালা, তুমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে, আর ভিক্ষা করে যে কোনো মন্দিরে দিয়ে দেবে। যেই মন্দিরে দেবে সেই মন্দিরের ঠাকুরকে বলবে যেন তোমাকে একটু প্রসাদ দেয়। যতটুকু প্রসাদ ওই মন্দিরের পুরোহিত তোমাকে দেবে, ওইটুকু প্রসাদ সেবা করেই তোমাকে তোমার জীবন অতিবাহিত করতে হবে। ও বাবা, সব মন্দিরে কি বেশি বেশি প্রসাদ দেয় পেট ভরার মতো? উদর পরিপূর্ণ হবে এমন প্রসাদ দেয়? ভক্ত বেশি হলে কম দিতে হবে। ওইটুকু সেবা করেই তোমাকে জীবন অতিবাহিত করতে হবে। পারবে? আমি পারব। শুরু হলো লালার জীবনের যুদ্ধ। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মন্দিরে দেয় আর সেবা করে। দেখা গেল কিছুদিনের মধ্যেই পরনের বস্ত্রটা ছিঁড়ে গেল, গৌর বর্ণ হলো তামাটে বর্ণ, সারা গায়ে জমে গেল নোংরা, চুল দাড়িতে ভরে গেল সারা মুখমণ্ডল, দেহ হলো রুগ্ন। না, সেই জমিদার লালাকে এখন আর চেনা যায় না। বছর গড়িয়ে যায়, লালার ওই জীবন। যে ছিল জমিদার,
যার সেবার ব্যবস্থা করার জন্য 20 থেকে 25টা মানুষ ছিল, সারাদিন জমিদার বাবু কি সেবা করবে সেই রন্ধন হবে, আর সে আজকে ভিক্ষা করে খায়। চিরদিন কাহারো সমান হয়ে যায়। ও মা, এদিকে লালাবাবুর পুত্রের নাম নারায়ণ। নারায়ণ একটু বড় হয়েছে। মা, কোন ছোটবেলায় পিতা চলে গেল, আর তো কোনোদিন ফিরল না। সুমতির মুখে শুনেছি বাবা নাকি বৃন্দাবন গেছে। মা, বাবার সে মুখমণ্ডলটা তো আমার ঠিক করে মনেও পড়ে না। চলো না মা, আমরা বাবাকে খুঁজে ঠিক ফিরিয়ে আনি। যাবি? চল। মা ছেলে প্রহরীদেরকে নিয়ে বৃন্দাবন চলে এসেছে। কেন? পিতাকে খুঁজতে। তারাও আছে বৃন্দাবনে। বহুদিন গড়িয়ে গেল, দেখা হয় না। দুজনেই বৃন্দাবনে, কিন্তু দেখা হচ্ছে। একদিন লালাবাবু ভিক্ষা করে ফিরছেন, আর এদিকে মা আর পুত্র দুজনে কথা বলতে বলতে যাচ্ছে। মা, বাবাকে কি তাহলে পাবো না? মা বলছে, আমি জানি না রে বাবা, ভগবান আমাদের কপালে কি লিখেছেন আমি জানি না। তো কাত্যায়নী মায়ের কণ্ঠস্বরটা লালাবাবু চিনতে পেরে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলছেন, কাত্যায়নী? কে? কে আপনি? আমায় চিনলেন কি করে? কাত্যায়নী আমি? চিনতে পারছো না আমার স্বামী? এ তোমার কি অবস্থা হয়েছে পিতা? এ তোমার কেমন দশা? এই ছিন্ন প্রসাদ, তোমাকে তো চেনা যাচ্ছে না পিতা। ভালো আছিস বাবা? না বাবা, আমরা ভালো নেই। তোমাকে ছাড়া মুর্শিদাবাদের জমিদার কি ছাড়া মুর্শিদাবাদ ভালো নেই। ফিরে চলো বাবা, তোমার জমিদারি তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছে। ফিরে চলো বাবা আমাদের সঙ্গে। না রে খোকা, যে বিষয় আমি পরিত্যাগ করে এসেছি সেই বিষয়ে আমি আর কোনোদিন ফিরব না। কিন্তু বাবা, আমায় আর ফিরে যেতে বলিস না বাবা। পুত্র কাঁদছে, স্ত্রী কাঁদছে, কিন্তু লালাবাবু আর ফিরলেন না। বেশ পিতা, তুমি যখন ফিরবেই না, আমায় একটা অনুমতি দাও। কি অনুমতি খোকা? আমি এই বৃন্দাবনে একটা মন্দির করে দিতে চাই। তুমি এভাবে পথে ঘাটে রাস্তাঘাটে নয়, সেই মন্দিরে গিয়ে থাকতে পারবে। বেশ, তাই হবে। লালাবাবুর পুত্রের একটা মন্দির করে দিল বৃন্দাবনে, যেটা বর্তমানে, যেই মন্দিরটা বর্তমান নাম লালাবাবুর মন্দির। যারা বৃন্দাবন গেছেন দর্শন করে আসবেন লালাবাবুর মন্দির। শুধু মন্দির নয়, ওই 250 বছর আগে প্রতিষ্ঠা করা গিরি গোবর্ধন বিগ্রহ আজও আছে। রাধা মাধব এখনো বসে আছেন, ওই বিগ্রহ লালাবাবু নিজে সেবা দিতেন, সেই বিগ্রহ আজও আছে। শুধু তাই নয়, ওই লালাবাবুর মন্দিরে প্রবেশ করতে ডান দিকে কি আছে? লালাবাবুর সমাধিস্থল এখনো সব আছে। গল্প নয়, এটা বাস্তব। যারা বলেন ভগবান নেই, তাদের জন্য একদম জ্বলন্ত উদাহরণ। আচ্ছা বাবা, একটা কথা চিন্তা করেন, মায়েরা টিভি দেখেন? দেখেন তো? আগে আগে ব্যবহার করুন, তারপর বিশ্বাস করুন। কিসের বিজ্ঞাপন? গাড়ি ডিটারজেন্ট। হ্যাঁ, ওই যে মাগলেই 7 দিনে ফর্সা। হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলি। তা আবার ওই যে একটা ভীম জেলের অ্যাড দেয়, কি সব ছোঁয়ালেই নাকি 100টা লেবু, 10 টাকায় 100টা লেবুর শক্তি পাওয়া যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইরকম ধরনের সব বিজ্ঞাপনগুলো দেয় আর কি। হ্যাঁ, ওই যে হারপিকের বিজ্ঞাপন দেয়, ভীষণ হাসি লাগে, যে হারপিক দিয়ে বাথরুম পরিষ্কার করলে মেয়ে খুঁজতে হবে না, ছেলের বিয়ে হয়ে যায়। দেয় না বিজ্ঞাপনগুলো? যার একটাও দাঁত নেই সে দিচ্ছে কোলগেটের বিজ্ঞাপন। কি ঠিক বলছি তো? যদিও কম দেখা হয়, যেটুকু ফোনে দেখা যায় আর কি। যার দাঁত নেই সে দিচ্ছে কোলগেটের বিজ্ঞাপন। ক সেকেন্ডের হয়? 2 থেকে 3 সেকেন্ড একটা বিজ্ঞাপন হয়। ওই 2 থেকে 3 সেকেন্ডের বিজ্ঞাপনে বিশ্বাস করে মানুষ কিন্তু জিনিস কিনছে না? এই এর থেকে ওটা ভালো, এই বিজ্ঞাপনে ওটা ভালো দেখা যায়, তাহলে এটা না হয় ওটা নিয়ে আসবে।
ওই 2 থেকে 3 সেকেন্ডের বিজ্ঞাপনটাই আপনার বিশ্বাস জন্মে গেল। এত মহাজন, এত মহারথী, এত শাস্ত্র রচনা করে গোবিন্দের প্রমাণ দিয়ে গেল, তাতে মানুষের বিশ্বাস জন্মালো না। তাহলে ভাবো মানুষের মানসিকতা কেমন। 2 সেকেন্ডের বিজ্ঞাপনটাকে ভালোবেসে ফেললো, বিশ্বাস করে ফেললো, ব্যবহার করে ফেললো, কিন্তু এত মহাজন, এত মহারথী, এত ভক্ত কষ্ট করে তাদের জীবনের সঙ্গে লড়াই করে আমাদের জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন। গৌর হরি ধুলাই গড়াগড়ি দিয়ে জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন। ভগবান হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নাম প্রচার করে গেলেন। সেই সমস্ত ঘটনা মহাজন আমাদের শাস্ত্র আকারে আমাদেরকে প্রদান করলেন, এত প্রমাণ দিয়ে গেলেন, আজও সব জীবন্ত প্রমাণ রয়েছে, তবুও মানুষের ভগবানের চরণের প্রতি বিশ্বাস জন্মালো না। ভাবো আমাদের মানসিকতাটা কত ছোট, আমাদের মনের ভাবনাটা, আমাদের চিন্তাধারাটা কত ছোট। আমরা মহৎ ভাবতে পারি না, আমরা ছোট ছোট চিন্তা করি। যদি কারো মনে একবার বিশ্বাসটা জন্মে যায়। বৃন্দাবনে ভগবান লীলা করেছিলেন 11 বছর, তাই তো? শ্রীকৃষ্ণের কথা বলছি। একটা 7 বছরের ছেলে, বিশ্বাস কাকে বলে? বিশ্বাস কাকে বলে? একটা 7 বছরের ছেলে তার কনিষ্ঠ আঙুল দিয়ে অত বড় গিরি গোবর্ধন পাহাড়টাকে তুলে ধরলো, আর সমগ্র ব্রজবাসী এসে ওই পর্বতের নিচে আশ্রয় নিলেন তো? তাহলে আপনার ছেলে একটা পাথর তুলতে পারবে না। আচ্ছা, আমরা যদি স্বাভাবিক ভাবি, এরকমও তো মানুষের বিশ্বাস হতে পারে, ও ধরে রেখেছে, পড়ে যেতে পারে, তখন আমরা সবাই মারা যাব। তাদের এত বিশ্বাস, ওই 7 বছরের ছেলেটার মধ্যে ওই প্রতি এত বিশ্বাস, ওই কড়ি আঙুলে গিরি গোবর্ধন তুলে আছে, তারা কিন্তু নিচে পরম আনন্দে পরম সুখে বিশ্রাম নিচ্ছে, তারা আছে, তাদের কোনো ভয় নেই। তদ্রূপ যদি তোমারও গোবিন্দের প্রতি কোনো বিশ্বাস জন্মে যায়, যত বড়ই বিপদ আসুক না কেন, আপনিও নিশ্চিন্তে থাকতে পারবেন। আমরা দুঃখ হলে কাঁদি, কেউ যদি কারো মনে যদি একবার বিশ্বাস জন্মে যায় যে আমি দুঃখে আছি, কিন্তু যার সঙ্গে থাকলে দুঃখ চলে যাবে, সে আমার সঙ্গে আছে, তাহলে শত দুঃখের মাঝখানেও আমি হাসতে পারবো। কারণ আমি জানি আমার জীবনে দুঃখ আছে, মানে আমাকে দুঃখ থেকে উদ্ধার করার জন্য কেউ আছে। বাবা দেখবেন বাচ্চাদেরকে ছুড়ে দেয় না, তা বাচ্চাটা হাসে না, কাঁদে, খুব আনন্দ পায়, কারণ তার বিশ্বাস আমি পড়া মানে পিতা আমাকে ঠিক ধরবে। তদ্রূপ আমরা যত বড়ই বিপদে পড়ে যাই না কেন, হাসতে থাকো, কারণ ভগবানের প্রতি বিশ্বাস থাকলে সে ঠিক তোমাকে হাতে ধরে তুলবে, তাই তুই সেই পরিস্থিতিতেও হাসতে পারবে। তাই বিশ্বাসটা আগে লাগবে। যাই হোক বাবা, মন্দির তৈরি হলো, কিন্তু লালাবাবু সেবা দিতে পারেন না। লালাবাবু সেবা দিতে পারবেন? কেন পারেন না? দীক্ষা হয়নি। তাই আপনাদেরকেও বলেছে, এখানে প্রমাণ বা দৃষ্টান্ত দিল কি, আপনি নকুনদানা দেন আর বাতাসাই দেন, যতক্ষণ না দীক্ষা হচ্ছে আপনি ওই নকুনদানাটুকু দেওয়ারও অধিকারিণী নন। তাই প্রত্যেকের চরণে নিবেদন, যাদের হয়ে গেছে অতি উত্তম, যাদের এখনো হয়নি অবশ্যই গুরুচরণ আশ্রয় করবেন। লালাবাবু আজও ভিক্ষা করতে বেরিয়েছে, ভিক্ষা করে ফিরবে, কিন্তু এত দূরে ভিক্ষা করতে এসেছেন, হঠাৎ করে লালাবাবুর শরীরটা অসুস্থ অনুভব করলেন। তিনি মনে হলেন আমি আর হয়তো ফিরতে পারবো না, আমার শরীরটা ভালো লাগছে না, কি যে করি, খুব ক্ষুধাও লেগেছে। আরে পাহাড়ের উপরে এই মন্দিরটা আছে, আমি তো কোনোদিন দর্শন করিনি, যাই আজকে যা ভিক্ষায় পেয়েছি এই মন্দিরে দিয়ে দিই আর এখানেই সেবা করে নেব। ওই পাহাড়ের উপর উঠে মন্দিরে যা ভিক্ষা পেয়েছিল পুরোহিত ঠাকুরকে দিয়ে বললেন আমাকে একটু প্রসাদ দিন। ঠাকুর বললেন এখন তো ভোগ লাগেনি বাবা। আচ্ছা এখন নয়, আপনার যখন ভোগ লাগবে, যখন আপনার সময় হবে তখন আপনি আমাকে প্রসাদ যা দেবেন। আচ্ছা বেশ ঠাকুর, ওই যে দূরের গুহাটা দেখছেন, আমি গুহার মধ্যে রইলাম, আমার নাম লালা, ভোগ লেগে গেলে একবার লালা বলে ডাকবেন, আমি এসে প্রসাদটা নিয়ে যাব। আচ্ছা বেশ। লালাবাবু এসে গুহার মধ্যে বসলেন, সময় অতিবাহিত হতে লাগলো, আর লালাবাবু আপন মনে গুহার মধ্যে বসে বসে নাম জপ করছেন। ভজনী তাই গমন রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর
ভজনি তাই গৌর